শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা মুখবন্ধ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদা মহৎ দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপসাগরজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসংহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদাन् সহ গণললিতা শ্রীবিশাখান্বিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ পরব্রহ্মের ঐশ্বর্য। জড় জগতে বা চিন্ময় জগতে প্রকাশিত শৌর্য শ্রী আড়ম্বর বা উৎকর্ষ আদি সমস্ত ইন্দ্রিয় গাহ বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্য বলির আংশিক প্রকাশ মাত্র। সর্বকারণের পরম কারণ, সমস্ত বিষয়ের আশ্রয় ও সারাতিসার রূপে শ্রীকৃষ্ণ সমস্ত জীবেরই পরমার্থ। হরি বল। বিভূতি যোগের শ্লোক নাম্বার 1। শ্রী ভগবানুবাচক ভিও এব মহাবাহে শৃণু মে পরম বচ যত্যহং প্রিয়মাণয়ং বক্ষ্যামি হিতকাম্যায়ং। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবীর, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি। তাৎপর্য: ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরশমুনি বলেছেন, যিনি সর্বতোভাবে ষৈরস্যপূর্ণ, ঐশ্বর্যপূর্ণ,
যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য পূর্ণরূপে বিদ্যমান। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তিনি তার ঐশ্বর্যপূর্ণ রূপে প্রকাশ করেছিলেন। তাই পরশ মুনির মতো মহর্ষিরা সকলেই তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরও গভীরতর জ্ঞান প্রদান করছেন। পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তাদের প্রক্রিয়ার কথা বিশদভাবে বর্ণনা করেছেন। এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি দৃঢ় ভক্তির প্রতিষ্ঠা কল্পে তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন। এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায়, ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। তার ফলে ভক্তি বৃদ্ধি হয়। যারা যথার্থভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভের জন্য উদ্গ্রীব, তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে পারেন। অন্যেরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে যেহেতু অর্জুন তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই সমস্ত কথা আলোচনা করা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি।